নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। ছাতুর কচুরি এত ভালো লাগে না খেতে, খুব সহজেই বানানো যায়। দেখুন, ময়দা নিয়েছি, কালো জিরে, তার সঙ্গে সাদা তেল দিয়ে আমি ডোটাকে ভালোভাবে মেখে নেব। একটু নুন দিয়েছি ডোটার মধ্যে, তো ভালো করে মেখে নিয়েছি। একটু শক্ত করে মাখবেন। এদিকে পুরটা করার জন্য আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে অল্প পরিমাণ নুন, চিনি সমস্ত কিছু দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। তারপর কড়াই তেল দিয়ে আমি পুরো মশলাটা দিয়ে দিলাম, আর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা আমি ছাতুটা দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতন ছাতুটা দেবেন, আর মশলাটাও বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন এইভাবে কত সুন্দরভাবে হয়ে গেল না। এবার ডোগুলোর মধ্যে আমি কেটে নিয়েছি একটা একটা করে নেচি। এবার নেচিগুলোকে একটু পাকিয়ে যেমনভাবে লুচি করে, এবার একটুখানি মধ্যিখানটা গর্ত করে নিয়ে এবার ওইগুলোকে দিয়ে দিলাম। পুরটা ভালোভাবে পাকিয়ে নিলাম। পাকিয়ে নিয়ে এবার আস্তে আস্তে সমস্তগুলোকে করে নিচ্ছি। করার পর এবার আমি আস্তে আস্তে আলতো হাতে বেলে নেব। একটু তেল দিলাম, তেল দিয়ে ভালো করে বেলবো। দেখবেন যেন খুব পাতলা করে বেলবেন না, তাহলে ছাতুর পুরটা বেরিয়ে যেতে পারে। এবার কড়াই সাদা তেল গরম করে আমি একেবারে হাই ফ্লেম দিয়ে ভেজে নিলাম। সমস্ত কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি নিয়েছি একদম ছোট্ট সাইজের আলু, সেগুলোকে আগে থেকেই খোলা ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে। আর এদিকে মশলা দেব টমেটো, কাঁচা লঙ্কা, তার সঙ্গে পরিমাণ মতন ছানা, আদা। এবার এটা একটা পেস্ট বানাবো, সঙ্গে একটু টক দইও দেব। এটাকে ভালো করে একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আপনারা পরিমাণ মতন জল দিয়ে পেস্টটা বানাবেন। এবার একটা গরম মশলা নিয়েছি একটা, আর গোটা জিরে, তার সঙ্গে ধনে আর অল্প পরিমাণ গোলমরিচ দিয়ে শুকনো খোলায় ভেজে এটা গুঁড়িয়ে নেব। একটু ঠান্ডা হতে দিলাম। এদিকে কড়াই তেল দিয়ে আলুগুলোও ভেজে নিলাম। আবারও শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার ওই মশলাটা দিয়ে দিলাম। ওটা কষানো হতে থাক। মিক্সিটাও ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম। এবার আলুটাকে দিয়ে আমি একটু সময় ধরে কষাতে থাকবো। আর এদিকে ড্রাই রোস্ট করা যে মশলাগুলো রেখেছিলাম সেইগুলো আমি ভালো করে হামাল দিস্তার সাহায্যে গুঁড়িয়ে নিলাম। এগুলো একেবারে মিহি করবার প্রয়োজন নেই, হালকা করে গুঁড়িয়ে নিয়েছি। এবার পুরো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। একটু সময় ধরে কষাবেন। এবার জল দিয়ে দিয়েছি। আমি এটা গরম জল দিয়েছি, আপনারা ঠান্ডা জলও দিতে পারেন। তার সঙ্গে ধনেপাতা কুচি দিয়ে এবার আমি আলুর দমটা নামিয়ে নিয়েছি। এবার পরিবেশন করার পালা। কচুরি সঙ্গে আলুর দম আর মিষ্টি হলে কেমন হয়? রাত্রের খাবারটা জমে যায়।